গভীর রাতে গোবরডাঙ্গা শ্মশান ব্রিজ এলাকায় বাঁচাও বাঁচাও আর্তনাদ। রাত তখন 11টা বেজে গিয়েছে। হঠাৎই গোবরডাঙ্গা শ্মশান ব্রিজ এলাকার স্থানীয় মানুষজন শুনতে পেলেন গোঙানির আওয়াজ, সঙ্গে বাঁচাও বাঁচাও বলে করুণ আরতি। এই শব্দ কানে যেতে রীতিমতো হাড় হিম হয়ে আসে স্থানীয় এলাকার কয়েকজনের। জঙ্গলের মধ্যে একটা ছেলে এবার সে বাঁচাও 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 বলে চিল্লাচ্ছে। একজনের শ্মশান এলাকা হওয়ায় সন্ধ্যের পরই তুলনামূলক ফাঁকা থাকে ওই জায়গা। জঙ্গলে ঘেরা এলাকার পাশ দিয়ে গিয়েছে রেল লাইন। রাতে জঙ্গলের মধ্যে থেকে এমন শব্দ ভেসে আসতেই ভয়ে আতঙ্কে পুলিশে খবর দেয় এলাকাবাসীরা। টহলরত পুলিশ ভ্যান এসে পৌঁছতে আধিকারিকদেরও রীতিমতো বিষয়টি ভয় ধরায়। তবে পেশার তাগিদেই স্থানীয় মানুষদের নিয়ে ওই শব্দ অনুসরণ করে রাতের অন্ধকারে পৌঁছন রেললাইন পার্শ্বস্থ জঙ্গলের ঝোপে। টর্চা আলো ফেলতে রীতিমতো আটকে ওঠেন সকলে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক, আর বাঁচার জন্যই করছে করুণ আরতি। এমন পরিস্থিতি দেখে দ্রুত যুবককে উদ্ধার করে পুলিশের গাড়িতেই হাসপাতালে পৌঁছে দেন গোবরডাঙ্গা থানার এএসআই সঞ্জয় ওরাও। পুলিশের অনুমান ট্রেন থেকে নিচে ঝোপের মধ্যে পড়ে গিয়ে এই অবস্থা যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বারাসত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। যুবকের প্রাণ বাঁচাতে নিজেদের টাকা খরচ করেই পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে পৌঁছান রোগীকে। বর্তমানে সুস্থই রয়েছেন এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ওই আহত যুবককে বলে জানা গিয়েছে। রাজবল্লভপুর এলাকার বছর 21-এর আরুজ মণ্ডল কিভাবে সেই দিন ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় আসলেন তা এখনো জানা সম্ভব হয়নি। তবে পুলিশের এদিনের এই ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকাবাসীরা। পাশাপাশি পুলিশের তরফ থেকেও দুর্ঘটনার কবলে পড়া মানুষদের সাহায্যের জন্য সাধারণ মানুষকে দ্রুত এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। বর্তমান সমাজে অনেকেই দুর্ঘটনাগ্রস্ত পরিস্থিতিতে এড়িয়ে চলার চেষ্টা করে থাকেন, যাতে সেই মানসিক পরিস্থিতির বদল ঘটে তারই বার্তা তুলে ধরলেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। শ্মশান এলাকায় শব্দে ভয়ের আতঙ্ক কাটিয়ে প্রাণে বাঁচল যুবক। আমরা দেখেছি এইটুখানি যে জঙ্গলের মধ্যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। এবার সে বাঁচাও 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 বলে চিল্লাচ্ছে। তাকে আমরা যথাযথ বাঁচিয়ে টাচিয়ে নিয়ে আসলাম। পুলিশ অবশ্যই এসেছিল। পুলিশে আসার পরে পুলিশেই নিয়ে গেছে। পুলিশের সঙ্গে আমাদের দুজন গেছে, গিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসা হলো। এই যে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে, এটা তো বলবো। হ্যাঁ, পুলিশের কর্তব্য পুলিশ করেছে, আমাদের কর্তব্য আমরা করেছি। এটা যথেষ্ট ভালোই হয়েছে। ট্রেন থেকে পড়া গেছে, ট্রেন থেকেই পড়ে গেছে। কি ডাউন লাইনে না আপ লাইনে? এটা ডাউনে। ডাউন লাইনে। এটা ডাউনে। কখন হয়েছিল ঘটনাটা? এটা রাত তখন 11টা বাজে। আমরা যেরকম নাইটে বেরোই গাড়ি করে এলাকা শান্ত রাখার জন্য, তা আমরা ওই শ্মশানের ওই দিক দিয়ে রাত্রিবেলা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তখন ঝোপ ঝাড় থেকে একটা শব্দ আসে বাঁচাও বাঁচাও করে। তখন আমরা গিয়ে দেখি এক যুবক রেলের উপর দিয়ে পড়ে আছে নিচে জঙ্গলের মধ্যে। আমরা গিয়ে দেখি মানে অচৈতন্য অবস্থায় আছে। তখন আমরা কি করি, ওখানে স্থানীয় লোকদের ডাকার পরে ওরাও হেল্প করে আমাদের সাথে। ওকে তড়িঘড়ি করে আমরা আপনাদের নিজের গাড়ি করে হাবড়া হসপিটালে নিয়ে যাই। হাবড়া হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ওকে ওখান থেকে ওর কন্ডিশন দেখে রেফার করে বারাসাত হসপিটালে। তখন ওদের বাড়ির লোক না পাওয়াতে আমরা তড়িঘড়ি করে ওকে অ্যাম্বুলেন্স ভাড়া করে, আমি নিজে ভাড়া করে অ্যাম্বুলেন্সে টাকা দিয়ে ওকে বারাসাত হসপিটালে পাঠালাম। এখন কেমন আছে? এখন ওর বাড়ির লোককে হ্যান্ডওভার করা হয়েছে। বাড়ির লোক ওই দিন রাতেবেলা গেছে। এখন আপাতত এখন সুস্থই আছে। ঠিক আছে, মানে জঙ্গলের মধ্যে যেভাবে পড়ে আছে আর ওখানে রক্তানোর অবস্থা যা রেল লাইনের উপরে দেখলাম, মনে হচ্ছে ও ট্রেন থেকেই পড়ে গেছে ঝোপের মধ্যে। পুলিশের কাজ তো সাধারণ মানুষের পরিষেবা দেওয়া। আমরা যেটুকু পেরেছি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এবার সে সুস্থ থাকুক, ভালো থাকুক।